আজকে তোমাদের সাথে শেয়ার করব পুরভরা কারকোলের দুর্দান্ত স্বাদের একটি রেসিপি, যেটা গরম গরম ডাল ভাতের সাথে খেতে দারুণ লাগে। এছাড়াও গরম ভাতে 1 চামচ ঘি বা বাটার হলে খেতে কিন্তু বেশ ভালো লাগে বন্ধুরা, এই পুরভরা কারকোল দিয়ে। তা দেখতে থাকো আমার আজকের এই রেসিপি, আশা করছি ভীষণ ভালো লাগবে। বাই দ্য ওয়ে, আমি সম্পার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। এই রেসিপিটা করার জন্য আমি এখানে 4টে কারকোল নিয়েছি, তোমরা পরিবারের সদস্য বুঝে কম বেশি করে নিতে পারো। এবার কারকোলের দু সাইডটা কেটে আমি কিন্তু একটু ভালো করে চেঁচে নিয়েছি। চেঁচে নেওয়ার পরে মাঝখান থেকে ভাগ করে নিচ্ছি। একটা কারকোলকে আমি দুভাগে ভাগ করে নিলাম। আরও একটা করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি বন্ধুরা। ভীষণই টেস্টি একটা রেসিপি, যেটা বাচ্চা বড় সবাই খেতে ভীষণ পছন্দ করবে। এতটাই কি টেস্টি হয় খেতে যে একটা খেলে কখনোই মন ভরবে না। এই দেখো, আরও একটা আমি কেটে নিলাম। এইভাবেই আমি সবগুলো কারকোল কেটে নেব। কাটার পরে খুব ভালো করে জল দিয়ে ধুয়ে ফিরে আসলাম বন্ধুরা। এবার আমি এটাকে সাইড করে রেখে গ্যাসের কাছে চলে যাব। গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি আমি 2 বাটি জল। এবার এই জলের মধ্যেই দিয়ে দিচ্ছি কেটে রাখা কারকোল। এবার আমি দিয়ে দেব পরিমাণ মতো লবণ। লবণটা দেওয়ার পরে আমি এটাকে 10 মিনিটের জন্য লো টু মিডিয়ামে ঢাকা দিয়ে রেখে দেব একটু সিদ্ধ করার জন্য। ফিরে আসলাম বন্ধুরা 10 মিনিট পরে। দেখো কারকোলটা সিদ্ধ হয়েছে কিনা একটু ছুরি দিয়ে চেক করে নিচ্ছি। এটা কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম। এবার আমি জল ছেঁকে তুলে নেব কারকোলগুলো। সবগুলো কাঁকরোল আমি তুলে নিলাম বন্ধুরা। এবার একটু ঠান্ডা করে নেব। এবার কাঁকরোলগুলো ঠান্ডা হওয়ার পরে দেখো আমি এখান থেকে একটা নিয়েছি। নিয়ে একটা চামচ দিয়ে মাঝখানে যে দানাগুলো আছে সেগুলো বের করে নেব। তবে খুব ভালোভাবে যেহেতু সিদ্ধ করা হয়েছে একটু সাবধানে করতে হবে। দেখো এইভাবে আমি দানাটা তুলে নেব। এটা একটু সাবধানে আস্তেভাবে করতে হবে, যেন কারকোলটা কোনোভাবেই ফেটে না যায়। আরও একটা করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি বন্ধুরা। এই দেখো এইভাবেই সব কটা কারকোলের দানা আমি বের করে নেব। কত সহজেই দানাগুলো বের করা যাচ্ছে বন্ধুরা সিদ্ধ করার পরে। দেখো সব কটা দানা কিন্তু আমি বের করে নিয়েছি। এবার আমি নিয়ে নিলাম একটা মিক্সির বাটি। মিক্সির বাটিতে যেই কাঁকরোলের দানাগুলো আমি রেখেছিলাম বের করে সেটা দিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে কিছু উপকরণ দেব। দিয়ে দিলাম 1 চামচ সাদা সর্ষে, 1 চামচ কালো সর্ষে, আর দিলাম 1 চামচ সাদা তিল, আর দিয়ে দিচ্ছি 8 থেকে 10টা ভাজা চিনেবাদাম, আর দিলাম 2টো কাঁচা লঙ্কা, আর দিচ্ছি সামান্য একটু লবণ। যেহেতু আমি এখানে সর্ষে ব্যবহার করেছি, সাদা সর্ষে কালো সর্ষে, তাই একটু লবণ দিলাম, আর দিয়ে দিলাম পরিমাণ মতো জল। এবার একটু পেস্ট করে ফিরে আসছি। তো দেখো বন্ধুরা পেস্ট করা আমার হয়ে গেছে। পেস্টটা কিন্তু খুব সুন্দরভাবে করে নিতে হবে। কত স্মুথ একটা পেস্ট হয়েছে। এবার আমি সাইড করে রেখে দিচ্ছি পেস্টটাকে। এবার এদিকে গ্যাসে আমি কড়াইতে তেল দিয়েছি গরম করার জন্য। এখানে কিন্তু 2 চামচ মতো সাদা তেল দিয়েছি। তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে। এবার ওই গরম করা তেলের মধ্যে দিয়ে দিলাম 1 চামচ কালো জিরে। কালো জিরেটাকে খুব ভালো করে একটু ভেজে নেব। কালো জিরেটা ভাজার পরে আমি যেই পেস্টটা করে রেখেছিলাম মিক্সিতে সেটা দিয়ে দিলাম। এবার পেস্টটা দেওয়ার পরে খুব ভালোভাবে আমি এটাকে নেড়ে চেড়ে রান্না করে নেব। একবারে জলটা শুকিয়ে একদম পুর তৈরি করে নেব বন্ধুরা। এইভাবে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম দিয়ে এটাকে নাড়াচাড়া করতে হবে। এবার আমি দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ। হলুদটা দিয়ে ভালো করে আমি মিশিয়ে নিলাম।
এইভাবেই আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে জলটা শুকিয়ে নেব। তো দেখো বন্ধুরা, আমার কিন্তু জলটা শুকিয়ে গেছে আর পুরটা কিন্তু একদমই রেডি হয়ে গেছে। এবার আমি পুরটা কিন্তু গ্যাসটা বন্ধ করে তুলে নেব। আমি যেই পাত্রে কারকোলটা রেখেছিলাম সেটার মধ্যেই তুলে নিচ্ছি। এই দেখো বন্ধুরা, সম্পূর্ণ পুরটা কিন্তু আমি তুলে নিলাম। এত টেস্টি হয় খেতে, অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবে আর আমাকে কমেন্ট বক্সে জানিয়ে যাবে। এবার আমি এখান থেকে একটা কারকোলের মধ্যে চামচে করে পুর নিয়ে দিয়ে দিচ্ছি। যেহেতু পুরটা গরম আছে বন্ধুরা, হাত দিয়ে দিতে যাবে না। চামচ দিয়ে এইরকম সুন্দর করে পুরটা ভরে দিলাম কারকোলের মধ্যে। একইভাবে সবগুলো আমি পুর ভরে নেব। দেখো বন্ধুরা, সব কটা কিন্তু আমার পুর ভরা হয়ে গেছে। এবার আমি সাইড করে রেখে দেব। কত সুন্দর লাগছে দেখতে। এবার আমি একটা ব্যাটার তৈরি করব। তার জন্য আমি একটা বাটিতে নিয়ে নিলাম 2 চামচ চালের গুঁড়ো আর নিয়ে নিচ্ছি 2 চামচ বেসন। চালের গুঁড়ো আর বেসনটা সমান নিতে হবে বন্ধুরা। চালের গুঁড়োটা দিলে কিন্তু খুব মুচমুচে হবে খেতে। আর দিয়ে দিলাম 1 চামচ সুজি, দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ লঙ্কার গুঁড়ো। এবার আমি শুকনো উপকরণগুলো খুব ভালো করে একবার মিশিয়ে নেব। শুকনো উপকরণগুলো মেশানোর পরে অল্প অল্প জল দিয়ে আমি একটা স্মুথ ব্যাটার তৈরি করে নেব। একবারে বেশি জল দিতে যাবে না, তাহলে কিন্তু ব্যাটারটা পাতলা হয়ে যাবে। জলটা তোমরা পরিমাণ বুঝে অল্প করে দিয়ে একটা স্মুথ ব্যাটার তৈরি করে নেবে। তো দেখো বন্ধুরা, ব্যাটারটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। খুব ভালো করে একটু সময় নিয়ে ব্যাটারটা ফেটিয়ে নেবে। এবার তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ব্যাটারের ঘনত্বটা। ব্যাটারের ঘনত্বটা কিন্তু ঠিক এই রকম রাখতে হবে। এবার আমি গ্যাসে কড়াইতে আবারও তেল গরম করতে বসিয়ে দিয়েছি। তেলটা কিন্তু খুব ভালোভাবে গরম হয়ে যাওয়ার পরে গ্যাসের ফ্লেমটা আমি একদমই লো করে দেব। এবার আমি কারকোলে যে পুর ভরে রেখেছিলাম সেটা নিয়ে এই ব্যাটারের মধ্যে ডুবিয়ে ভেজে নেব। এই দেখো বন্ধুরা, একটা দিয়ে দিলাম। আমি আরও একটা দিয়ে দিচ্ছি। এবার উল্টে পাল্টে মুচমুচে করে ভেজে নেব। একটু উল্টে দিলাম, তবে সাথে সাথে উল্টাতে যাবে না। যখন দেখবে একটু লাল হয়ে এসেছে তারপরে উল্টে দেবে। তা এইভাবেই উল্টে পাল্টে কিন্তু আমি দুটো ভেজে নিলাম। দেখো বন্ধুরা, একদম লালচে করে খুব সুন্দর করে ভেজে নিলাম। এবার প্লেটে তুলে নিচ্ছি। এবার আমি একইভাবে আবারও দিয়ে দিচ্ছি একটা। এটাও আমি উল্টে পাল্টে ভেজে তুলে নেব। যখন একদিকটা হয়ে যাবে তারপরে উল্টে দিতে হবে বন্ধুরা। এই দেখো, এটাও আমার হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। আবারও আমি দিয়ে দিচ্ছি। এই একইভাবে সবগুলো আমি ভেজে নেব। দুটো দিয়ে দিলাম। এবার উল্টে পাল্টে আমি ভেজে তুলে নেব। এতটা টেস্টি হয় খেতে বন্ধুরা, একটা খেলে কিন্তু মন ভরবে না। গরম গরম ডাল ভাতের সাথে কিংবা বাটার মাখনের সাথে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তোমরা কিন্তু এগুলো গরম গরম শুধুও খেয়ে নিতে পারবে, কিছুই লাগবে না। দেখো, আরও দুটো আমি তুলে নিলাম। তা সবগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে। তা বন্ধুরা, কেমন লাগলো আমার আজকের এই কাঁকরোলের পুর ভরা রেসিপি? ছোট্ট একটা মিষ্টি কমেন্ট করে জানিও, কারণ তোমাদের ছোট্ট ছোট্ট কমেন্টস আমাকে ভিডিও করতে অনেক বেশি উৎসাহ দেয়। দেবে এতক্ষণ দেখছিলে সম্পার ইউটিউব চ্যানেল। আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোনো নতুন রেসিপিতে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার চ্যানেলকেও যদি নতুন ভিজিট করে থাকো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটা অল করে দিও। যখনই আমি নিত্য নতুন ভিডিও আপলোড দেবো তোমাদের কাছে পৌঁছে যাবে। থ্যাংক ইউ for my video watching.